হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে ক্লাস 7 এর বীজগণিতের 5 নাম্বার ক্লাস। আগের 4টে ভিডিও যারা দেখোনি তাদের জন্য একটাই ওয়ার্নিং, যদি ডিরেক্টলি এই ভিডিওটা দেখো অঙ্ক কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, বীজগণিত মাথার ওপর দিয়ে যাবে। সুতরাং সবাইকে একটাই সাজেশন যে আগের 4টে ভিডিও খুব ভালো করে দেখো, দেন এই ভিডিওটা দেখো, তাহলে বীজগণিত মাথার ভেতরেও ঢুকবে আর অনেক দিন মনে থাকবে, আর বীজগণিত কখনো ভুল হবে না। তো আজকে বীজগণিতে যেটা শেখাবো সেটা হচ্ছে কি যোগ আর বিয়োগ। তো যোগ আর বিয়োগ শুনে কি ভাবছো যে ছোট থেকেই তো যোগ বিয়োগ পারো তো, বীজগণিতে যোগ বিয়োগও এই ক্লাসের পরে পারবে সবাই করতে। তো চলো আজকে দেরি না করে বীজগণিতে যোগ বিয়োগ আর এমনি যোগ বিয়োগের মধ্যে কি পার্থক্য সেটা বুঝি, এবং বীজগণিতে যোগ বিয়োগ কত ইজি সেটা দেখি। এবং বীজগণিতে যোগ বিয়োগ শিখে গেলে কিন্তু তোমরা বীজগণিতের অনেকটা কিছু জেনে যাবে। তো সময় নষ্ট না করে আজকে নিজে করি 6.4 এ যে অঙ্কগুলো বলা আছে সেগুলো একটা একটা করে করে নিই। তো নিজে করি 6.4, পেজ নাম্বার হচ্ছে 94। তো কি বলা আছে, একের অঙ্কগুলোতে বলা আছে যোগ করি। যোগ তো আমরা করতেই পারি, এবার বীজগণিতের যোগ কি জিনিস সেটা একটু শিখে নিই। তো 1 নাম্বারটা দেখো কি বলা আছে, বলেছে কি কাদের যোগ করব, -5x প্লাস 3y ও 18x মাইনাস 15y, এই দুটো রাশিকে কিন্তু যোগ করতে বলেছে। যোগ করতে যাওয়ার আগে 6 এর কিছু জিনিস একটু আমরা কুইক রিভিশন করে নিই। কি রিভিশন করবো বলতো, আমরা 6 এ না পড়েছিলাম না, প্লাসের সাথে প্লাস গুণ করলে কি হয়, প্লাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়, মাইনাসের সাথে প্লাস গুণ করলে কি হয়, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়। এগুলো কিন্তু সব আমরা ক্লাস 6 এ জেনেছিলাম। তো তোমরা একটু মনে করার চেষ্টা করো তো কি হয় এটা। তো কি, যখন দেখো প্লাস প্লাস গুণ করা হয় তখন কি হয়, প্লাস প্লাসে প্লাস, একদম প্লাস। মাইনাসে কি হয় বলতো, প্লাস মাইনাসে হয়ে যায় কি মাইনাস, মাইনাস প্লাসে হয়ে যায় মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে কি হয়ে যায় বলতো, মাইনাস মাইনাসে হয়ে যায় কি প্লাস। তাহলে কিন্তু এই কটা জিনিস কিন্তু অলরেডি আমরা ক্লাস 6 এ পড়েছি। 7 এ কিন্তু বীজগাণিতিক যোগ বিয়োগ করতে গেলে এটাই হচ্ছে কিন্তু মূল মন্ত্র। মূল মন্ত্র মানে কি, বীজগাণিতিক পদের সামনে একটা চিহ্ন থাকে। তো আমাদের যোগ বিয়োগ করার সময় 3টে জিনিসকে মাথায় রাখতে হবে। এক, কি করব, যে এই চিহ্নদেরকে, দুটো পদের যখন আমি যোগ করব তাদের চিহ্নদেরকে গুণ করব। গুণ করে যে চিহ্নটা আসবে সেটা অপারেট হবে। মানে ধরো দুটো রাশির মধ্যে যদি প্লাস প্লাস থাকে, গুণ করলে প্লাস আসে, দেন প্লাসই হবে। যদি প্লাস আর একটার মধ্যে মাইনাস থাকে তাহলে গুণ করলে কি আসে, মাইনাস আসে। তাহলে যতই যোগ করতে বলুক, কিন্তু যেহেতু চিহ্ন দুটোর গুণ করলে মাইনাস আছে, আমরা কিন্তু বিয়োগই করব। এখানেও সেম, প্রথম পদের মধ্যে মাইনাস, দ্বিতীয় পদের মধ্যে যদি প্লাস থাকে, প্লাস মাইনাসে মাইনাস, যতই যোগ করতে বলুক করতে কিন্তু হবে বিয়োগ। আর মাইনাস মাইনাস যদি থাকে, দুটোই মাইনাস দেখে মনে হচ্ছে বিয়োগ করতে হবে, কিন্তু মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়, তাহলে প্লাস করতে হবে। যোগ বিয়োগ করার সময় ফার্স্টে তো এটা মাথায় রাখতে হবে। তো এইখানটায় না কটা কাজ করতে হয়, কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ লিখে দিই আমার মনে হয় যে তোমাদের একটু সুবিধা হবে। তো ফার্স্টের কাজ কি, যোগ বা বিয়োগ করার সময় ফার্স্টের কাজ হচ্ছে চিহ্নগুলিকে গুণ করতে হবে। তাহলে চিহ্নদের গুণ, তাহলে ফার্স্ট কাজ চিহ্নদের গুণ করে কি হয়, যেটা হবে সেই অপারেশনটাই হবে। ফার্স্ট কাজ হয়ে গেল। এবার কি, সেকেন্ড কাজ হচ্ছে যে চিহ্নটা হবে, যোগ বিয়োগ যাই হোক না কেন, যোগ অথবা বিয়োগ করা। এবার কারা যোগ বিয়োগ হবে সেটা আমি অঙ্ক করার সময় বলছি, এটা জাস্ট স্টেপ গুলো বলছি। আর থার্ড হচ্ছে কিনা যে বড়, কারণ কি যোগ বিয়োগ করলেও তো একটা পদ আসবে, এবার পদের তো একটা চিহ্ন হবে, সেই চিহ্নটা কে ডিসাইড করবে, সেই চিহ্নটা ডিসাইড করবে যে এই দুটো পদের মধ্যে যে পদটা বড়, কিভাবে বড় হয় সেটাও আমি যোগ করার সময় বলবো, বিয়োগ করার সময় বলবো, কিন্তু স্টেপটা একটু মনে রাখো। যে বড় তার চিহ্নটাই ওই যে যোগফলটা বা বিয়োগফলটা সে কিন্তু ক্যারি করবে। তাহলে থার্ড স্টেপ কি, যে বড় তার
চিহ্ন বসবে। তাহলে এই হচ্ছে যোগ বা বিয়োগের কিন্তু তিনটে স্টেপ। এই তিনটে স্টেপ যদি মনে রাখো তাহলে কিন্তু কখনো ভুল হবে না। আশা করি ক্লাস 6-এ যারা এই প্লাস মাইনাসটা একটু শিখেছো তারা কিন্তু আমার এই তিনটে স্টেপের সাথে রিলেট করতে পারছো। তাহলে যোগ আর বিয়োগের কি কি কাজ? এই তিনটে কাজ। ফার্স্ট, চিহ্নদের গুণ করব, যে দুটো পদের মধ্যে যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, যাই হোক না কেন তাদের চিহ্নগুলোকে গুণ করব। গুণ করে যেটা গুণফল হলো, অর্থাৎ গুণ করে যে চিহ্নটা পাওয়া গেল, অর্থাৎ এই চিহ্নগুলো, সেই কাজটা করব। যোগ হলে যোগ করব, বিয়োগ হলে বিয়োগ করব। থার্ড কাজ, যোগ বিয়োগ তো হয়ে গেল, যোগফল বা বিয়োগফল নির্ণয় হয়ে গেল। এবার তার চিহ্নটা কি হবে? চিহ্নকে ডিসাইড করবে এই পদ দুটোর মধ্যে যে বড়, সে কিন্তু ডিসাইড করবে চিহ্নটা কি হয়। তাহলে এই যে তিনটে স্টেপ লিখলাম, এই তিনটে স্টেপকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আগে বোঝাই, তারপর আমি অঙ্কেতে যাচ্ছি। ধরো একটা যদি এক্সাম্পল নিই, তাহলে কি এক্সাম্পল নিচ্ছি? ছোট্ট 15x যোগ 7x। তাহলে দেখো আগের যে ক্লাসে আমরা সদৃশ্যতা শিখলাম তার কি লাভ শিখে। তো লাভ হচ্ছে এটাই, এখানটায় যখন আমি যোগ করতে যাচ্ছি আমি এখানটায় লিখলাম কি যে 15x আর 7x, এরা কি বলতো? এরা সদৃশ্য রাশি। তার মানে কি এদের কিন্তু যোগ করা পসিবল। কিন্তু যদি এরকম থাকতো 15x প্লাস 7y, তাহলে দেখো এরা কিন্তু সদৃশ্য নয়। একটার মধ্যে x আছে, একটার মধ্যে y আছে, তাহলে এরা সদৃশ্য নয়। তাহলে কিন্তু এদের যোগ করাই পসিবল না। যতই যোগফল থাকুক, নট পসিবল, যোগ করা পসিবলই নয়। তাহলে এই জন্য কিন্তু আমরা আগের ক্লাসে সদৃশ্যতা অত ভালো করে শিখেছিলাম। কি যোগ তো করতে দিয়েছে, কিন্তু কে কার সাথে যোগ হবে সেটা তো দেখতে হবে, সেটা তো শিখতে হবে। সেই জন্য কিন্তু আগের ক্লাসটা করা। যদি আগের ভিডিওটা না দেখে থাকো, এই ভিডিওটা কিন্তু দেখে নাও, নাহলে যোগফল বিয়োগফল কিচ্ছু মাথায় ঢুকবে না। তো দেখো এখানটায় এটা থেকে দেখলাম যে যোগ করা পসিবল, এবার তো যোগ করতে হবে, আর এই ক্ষেত্রে যোগ করা পসিবল নয়। তাহলে এটা মুছে দিই। তাহলে এইবার দেখো আমি স্টেপ লিখেছিলাম যে চিহ্নগুলোকে গুণ করবো, তো এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাস গুণ করলে কি হয়? প্লাসই হয়। তার মানে এদের মধ্যে অপারেশনটা প্লাসই হবে। আমরা কিন্তু অলরেডি দেখে নিয়েছি এটা সদৃশ্য। যেই আমরা দেখে নিলাম না এটা সদৃশ্য, সেই যে চলরাশিগুলো এরা কিন্তু আর কোনো কাজ করবে না। এরা কি কাজ করে? যে সদৃশ্য কি সদৃশ্যটা সেটা চেক করার কাজ করে। তো আমরা দেখে নিলাম সদৃশ্য, তাহলে আর কোনো কাজ নেই। এবার যোগ বিয়োগ যা কিছু হবে সব কিন্তু ধ্রুবকদের মধ্যে হবে। চলরাশি চলরাশি কিন্তু যোগ হয় না, এরা শুধু যোগ হওয়ার উপযুক্ত হয়, এরা কিন্তু নিজেরা যোগ হয় না। যোগ করা হয়, যোগ হয় ধ্রুবক পদরা। তো দেখো দেখে নিলাম কি এরা সদৃশ্য। এর মধ্যে ধ্রুবক আছে কত? 15, আর এর মধ্যে ধ্রুবক আছে 7। তো আমরা যে স্টেপ 3টে লিখেছিলাম, ফার্স্ট স্টেপে লিখেছিলাম কি চিহ্নগুলোকে গুণ করব, তাহলে প্লাস প্লাসে হয়ে গেল প্লাস। তার মানে 15 আর 7-এর মধ্যে প্লাস হবে। 15-এর সাথে 7 যোগ করো, যোগ করলে কত হয়? 15 আর 7 হয়ে গেল 22। 22x লিখে দিলাম, সেকেন্ড স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপে কি বলা ছিল? যে বড় তার চিহ্ন ক্যারি হবে। কে বড় বলো তো? 15 বড় না 7 বড়? অবশ্যই 15 বড়। 15-এর সামনে কি চিহ্ন আছে? প্লাস, তাহলে এটার মধ্যে চলে আসবে প্লাস। তাহলে দেখো স্টেপ 3টে এর সাথে মিললো তো। ফার্স্ট স্টেপে কি বলা ছিল? চিহ্ন দুটোকে গুণ করব, গুণ করে যে গুণফলটা পাবো সেটাই এদের মধ্যে অপারেট করবে, সেটাই পারফর্ম হবে। প্লাস প্লাসে প্লাস হলো, তার মানে 15 আর 7-এর মধ্যে প্লাসই হবে। 15 আর 7কে যোগ করো, হয়ে গেল 22। 22x লিখে দিলাম। এবার থার্ড স্টেপ, চিহ্ন কার হবে? যে বড় তার চিহ্ন হবে। 15 বড়, তাই 15 চিহ্নটা এর মধ্যে ক্যারি হলো। আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তাই না? ভালো হবে জিনিসটা। তো দেখো পরের এক্সাম্পলটা লিখছি কি -15y আর +8y। তাহলে দেখো ফার্স্টেই বলেছিলাম কি যোগ বিয়োগ যাই করি না কেন সদৃশ্যটা কিন্তু অবশ্যই হতে হবে। তাহলে এর মধ্যে y আছে, এর মধ্যে y আছে, আর কোনো চলরাশি নেই, তার মানে কিন্তু এরা সদৃশ্য। এবার আমাদের সেই স্টেপ ফার্স্ট সেকেন্ড থার্ড। তো ফার্স্ট স্টেপে কি হয়? গুণ করব, কি আছে? মাইনাস প্লাস, তাহলে মাইনাস গুণন প্লাস করলে কি হয় বলো তো? প্লাস মাইনাস হয়ে যায় মাইনাস। তার মানে এই 15 আর 8-এর মধ্যে কি হবে? মাইনাস হবে। করতে দিয়েছিল কিন্তু প্লাস, কিন্তু গুণ করে পাওয়া গেছে মাইনাস, মাইনাসই করতে হবে। তো 15 থেকে 8কে মাইনাস করো, তাহলে হয়ে গেল কত? 7। 7y
সেকেন্ড স্টেপ শেষ, থার্ড স্টেপ। কে বড়, 15 বড় না 8 বড়? অবশ্যই 15 বড়। তাহলে 15 সামনে যে চিহ্নটা আছে সেটা কিন্তু চলে আসবে। তাহলে আশা করি এই দুটো এক্সাম্পল দিয়ে কিন্তু তোমরা বুঝে গেছো কি যোগ বিয়োগ কিভাবে করা হয়। তো এবার অঙ্কগুলো করে দেখি এক এক করে। দেখো এটার সাথে এটাকে যোগ করতে বলেছে, তাহলে কি আগে লিখে নিই, -5x + 3y + 18x - 15y। এখানটা দেখো যোগ করতে বলুক আর বিয়োগ করতে বলুক, দুটো পদকে যখন আনবো একসাথে তখন কিন্তু অবশ্যই অবশ্যই ব্র্যাকেট দিয়ে আনতে হবে। ব্র্যাকেট ছাড়া কিন্তু প্লাসের ক্ষেত্রে খুব একটা ফ্যাক্টর হয় না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে যায়। তো ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের ব্র্যাকেট তোলা। তো দেখো এই ব্র্যাকেটের সামনে কিছু নেই, মানে প্লাস আছে, আর আমরা কি জানি যে ব্র্যাকেটের সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন কিন্তু প্রত্যেকটা পদের চিহ্নর সাথে গুণ হয়ে তবেই ব্র্যাকেট ওঠে। তো দেখো প্লাস মাইনাসে কি হয়, -5x। তো দেখো এই চিহ্নটা একবার এর সাথে গুণ হবে, তারপরে কি এটা হলো, আবার এই চিহ্নটা এর সাথে গুণ হবে, তারপরে এটা আসবে। তো গুণ করে দেখি কি হয়, তাহলে প্লাস প্লাসে প্লাস 3y। একই রকম ভাবে ফার্স্টের যে ব্র্যাকেটটা ছিল তার কিন্তু কাজ হয়ে গেল। এবার এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই প্লাস দিয়ে একবার এই চিহ্নটা গুণ হবে, একবার এই চিহ্নটা গুণ হবে। তাতে কি হবে, শুধুমাত্র এই ব্র্যাকেটটা কিন্তু উঠে যাবে। তাহলে প্লাস প্লাসে প্লাস 18x প্লাস মাইনাসে -15y। তো এই গেল আমাদের প্রথম কাজ। কি কাজ, যে ব্র্যাকেট তোলা। যোগের ক্ষেত্রে ব্র্যাকেট দাও না দাও কোনো ফ্যাক্টর হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। তো আমি সবাইকে বলবো কি দুটো ক্ষেত্রেই ব্র্যাকেট দিয়ে করার চেষ্টা করো, এটা প্র্যাকটিসে থাকলে ভুল হবে না। কারণ যোগের ক্ষেত্রে যদি ব্র্যাকেট না দাও, বিয়োগের ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেট দিতে ভুল হয়েও যেতে পারে। তো সেক্ষেত্রে যাতে কোনো ভুল না হয়, তো বেটার কি যে দুটো ক্ষেত্রে ব্র্যাকেটটা ইউজ করো। তো এইবার কি, ব্র্যাকেট তো উঠে গেল, এবার হচ্ছে আমাদের সদৃশ্যতা কাজে আসবে। কি কাজে আসবে, আমরা সাজিয়ে সাজিয়ে লিখবো, সদৃশ্য রাশিগুলোকে পাশাপাশি লিখবো যাতে যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। তো দেখো ফার্স্টেরটার মধ্যে আছে কত, x। তাহলে x এর সাথে সদৃশ্য রাশি হচ্ছে x, তাহলে এই x দুটোকে পাশাপাশি লিখি, তাহলে -5x + 18x। আর কি এখানটা দেখো y, আর এখানেও y, তাহলে এই দুটোকে পাশাপাশি লিখি, 3y - 15y। এবার কি যোগ বিয়োগ করার পালা, ওই তিনটে স্টেপ করার পালা। তো এই দুটো হবে আর কি এই দুটো হবে। তো দেখো ফার্স্ট স্টেপ কি ছিল, চিহ্নদের গুণ, মাইনাস প্লাসে মাইনাস, তাই না? তো প্লাস মাইনাসে মাইনাস করবো, 5 থেকে 18, ভুল হলো, 18 থেকে 5, 18 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 13। তাহলে 13x। কে বড়, 5 না 18? অবশ্যই 18 বড়, তাহলে 18 সামনে চিহ্নটা চলে আসলো, হয়ে গেল। সেম কাজ, প্লাস মাইনাসে মাইনাস, 15 থেকে 3 বিয়োগ করি, তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে 12, তাহলে হয়ে গেল কি 12y। চিহ্ন কার বসবে, যে বড় সে, তাহলে কে বড়, 15 বড়, 15 চিহ্ন কি মাইনাস, তাহলে হয়ে গেল কি -12। তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। 2 নাম্বারটার মধ্যে একই রকম যোগ করতে বলেছে, তো আমি ও চিহ্নটাকে মুছে এর মাঝখানে যোগ চিহ্নটা দিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্ট কাজ কি, ব্র্যাকেট ওঠানো। তাহলে উঠাই, আমরা কিন্তু আগেরটাই দেখলাম কি ব্র্যাকেট কিভাবে ওঠে, ব্র্যাকেটের কি প্রত্যেকটা পদের সামনের চিহ্ন ব্র্যাকেটের সামনের চিহ্নের সাথে গুণ হয়ে যায়, গুণ হয়ে গুণফলটা বসে, আর তারপরে যে পদটা আছে সেটা বসে। তো দেখো প্লাস এখানেও আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 7a, প্লাস মাইনাসে মাইনাস 8b, প্লাস প্লাসে প্লাস 2c। ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে। সেকেন্ডটা কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে প্লাস 2a, প্লাস প্লাসে প্লাস 2b, সরি 3b, আর প্লাস মাইনাসে মাইনাস d। তাহলে ব্র্যাকেট কিন্তু অলরেডি উঠে গেছে। এবারে কাজ কি, সাজিয়ে লেখা। তাহলে 7 এর সাথে সদৃশ্য সদৃশ্য 2a, তাহলে প্লাস 2a, মাইনাস 8b এর সাথে সদৃশ্য প্লাস 3b,
আর প্লাস 2c, এর সাথে সদৃশ্য c কিন্তু আর নেই, তার মানে এর সাথে কেউ সদৃশ্য নেই, কে পড়ে আছে মাইনাস ডি। তাহলে দেখো সি আর ডি এদের সাথে কিন্তু যোগ বিয়োগ হওয়ার মতন কেউ নেই, নেই তো নেই, এদেরকে কিছু করতে হবে না, এরা যেরকম আছে সেরকমই থাক, শুধুমাত্র কি এদেরকে যোগ করব আর এই দুটোকে যোগ করব, তাহলে কিন্তু অঙ্ক শেষ। যাদের যোগ করার জন্য কেউ নেই তারা যেরকম আছে সেরকমই থাকবে। আচ্ছা, এইখানটায় তাহলে কি তিনটে স্টেপ। ফার্স্ট প্লাস প্লাসে প্লাস, 7 আর 2 যোগ করলে 9, 9 এ 7 বড়, প্লাস চিহ্ন আসলো, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, তাহলে 5 বি, কে বড় 8 বড় 3 থেকে, তাহলে 8 এর সামনে কি আছে মাইনাস, তাহলে মাইনাসটা চলে আসলো। আর এদের সাথে তো কেউ নেই যোগ বিয়োগ হওয়ার, এরা এদের মতোই থাকছে, তাহলে 2c মাইনাস ডি, এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। দুইয়ের অঙ্কগুলোতে কি বলা আছে, বলেছে কি বিয়োগ করি, কার থেকে, প্রথমের ব্র্যাকেটটা থেকে পরের ব্র্যাকেটটা বিয়োগ করি। তাহলে কি যোগের ক্ষেত্রে ও বলা থাকে, বিয়োগের ক্ষেত্রে থেকে বলা থাকে, তাহলে থেকে শব্দটা উঠে কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন বসে যাবে। তো চলো মাইনাসটা বসে, তাহলে 4mn প্লাস m প্লাস n থেকে, অর্থাৎ মাইনাস মাইনাস mn মাইনাস m প্লাস n। তাহলে কিন্তু আগের দুটো অঙ্কতে অলরেডি আমরা ব্র্যাকেট কিভাবে ওঠে সেটা কিন্তু দেখে নিয়েছি। তাহলে এই অঙ্কটা উঠিয়ে নিই ব্র্যাকেটটাকে, তো কিছু চিহ্ন নেই মানে প্লাস প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 4mn প্লাস প্লাসে প্লাস m প্লাস প্লাসে প্লাস n। এইবার প্রবলেমটা হচ্ছে এখানটায়, কারণ মাইনাস দিয়ে গুণ করলে সেম সাইন থাকে না, প্লাস দিয়ে গুণ করলে কিন্তু সেম সাইনই থাকে। তো মাইনাস মাইনাস, তাহলে এই মাইনাস, তাহলে এই মাইনাস একবার এটার সাথে গুণ হবে, একবার এটার সাথে গুণ হবে, আর একবার কি এটার সাথে গুণ হবে, তাহলে কিন্তু এই তিনটার সাথে গুণ হয়ে কিন্তু বসবে। তো এই দুটো গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস m n, মাইনাস মাইনাসে প্লাস m, আর মাইনাস প্লাসে মাইনাস n। এই কিন্তু ব্র্যাকেট উঠে গেল। যোগের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয় না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়। এইবার কি কাজ, এবার হচ্ছে সদৃশ্যগুলোকে পাশাপাশি লেখা। তো দেখো ফার্স্টেরটা কি আছে, প্লাস 4mn, কে সদৃশ্য, এটা সদৃশ্য না, প্লাস mn সদৃশ্য। পরের পদটা লিখে নিই, প্লাস m কে সদৃশ্য, প্লাস m সদৃশ্য, আর প্লাস n আর মাইনাস n। তো একটা ভালো জিনিস বলে রাখি, শর্টকাট জিনিস, যদি কখনো এরকম আসে না যে একই জিনিস সহগ নেই বা সহগ একই আছে, জাস্ট তাদের সামনে চিহ্ন অপোজিট আছে, একবার প্লাস আছে একবার মাইনাস আছে। এখানটায় দেখো সহগ নেই n এর সামনে, তো সহগ না থাকা মানে কত আছে বলো তো, 1 আছে। সবসময় মনে রাখবে কি কোনো পদের সাথে কিন্তু সহগবিহীন পদ হয় না, যদি কোনো সংখ্যা না থাকে সেখানটা কিন্তু অবশ্যই 1 আছে, 1 দিয়ে কিছুকে গুণ করলে কিন্তু সেই সংখ্যাটাই আসে। তাহলে যে কোনো পদের মধ্যে চলরাশির সাথে একটা কিন্তু ধ্রুবক রাশি অবশ্যই থাকে, যদি লেখা থাকে তো ভালো, যদি না লেখা থাকে তাহলে কিন্তু 1। তাহলে কি বললাম, যদি ধ্রুবক পদ সেম হয়, তারপরে যদি তারা সদৃশ্য হয়, প্লাস তাদের সামনে কি অপোজিট সাইন থাকে, তাহলে আমরা খুব ইজিলি এটাকে কেটে দিতে পারি, প্লাস n মাইনাস n। এখানটায় কিন্তু অপোজিট সাইন, ধ্রুবক পদ সেম, আর এখানটায় কি সদৃশ্য রাশি, সেই জন্য কিন্তু ওইটুকুনি আমরা কেটে দিতে পারলাম, অঙ্কটা কিন্তু ছোট হয়ে গেল। আচ্ছা, এই দুটোকে তাহলে সদৃশ্য, তো তাহলে যোগ বিয়োগ করি। এখানেও দেখো কোনো সংখ্যা নেই, তার মানে কত আছে 1, তাহলে প্লাস প্লাসে প্লাস। আমাদের সে তিনটে নিয়ম, ফার্স্ট নিয়মে কি ছিল, চিহ্ন গুণ করা, প্লাস প্লাসে প্লাস, অর্থাৎ যোগ হবে, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে হয়ে গেল 5, 5m n। 4 যেহেতু বড়, প্লাস সাইনটাই থাকলো, আর এই দুটোকে আবার কিছু নেই, তাহলে মানে 1, এখানেও 1, তাহলে প্লাস প্লাসে প্লাস, 1 আর 1 যোগ করলে 2, তাহলে কি 2m, আর এই 1 তাই এই 1 তাই দুজনেই সমান, যে কোনো একজনের চিহ্ন নিলেই হয়ে যাবে, তাহলে দুজনের চিহ্ন ছিল প্লাস, তাহলে সে প্লাসই নিল, তাহলে এটা হয়ে গেল কিন্তু অ্যান্সার। তো 2 নম্বর অঙ্কটায় দেখো, ফার্স্টের এটা থেকে এটা বিয়োগ একই রকম, তাহলে থেকেটা এখানটায় মুছে নিই,
থেকে মুছে যেহেতু বিয়োগ করতে বলেছে, তাহলে এখানটায় কি বিয়োগ চিহ্নটা বসাই। তাহলে বিয়োগ চিহ্নটা বসিয়ে দিলাম। এতক্ষণে কিন্তু আমরা শিখে গেছি ব্র্যাকেট কিভাবে তুলতে হয়। তাহলে চলো ব্র্যাকেট গুলো তুলে নিয়ে এক এক করে। তাহলে ফার্স্ট এরটাই কিছু নেই, তাই না, প্লাস প্লাস। তাহলে কি হয়ে যাবে, প্লাস প্লাসে প্লাস, পি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস কিউ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস পি কিউ আর প্লাস প্লাসে প্লাস পি স্কোয়ার কিউ। এইবার আসছে মেইন, মাইনাস প্লাসে মাইনাস 2q স্কোয়ার। এইবার কি এখানে দেখো মাইনাসটা কিন্তু সবার সাথে গুণ হবে, তো এখানটা একটু আঁকিয়ে তোমাদের সুবিধার জন্য। তাহলে এটা একবার, এটা একবার, এটা একবার আর কি এটা একবার, তাই না। তো এখানটা একটা একটা করে গুণ করে নিই। তাহলে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস 3p স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস কিউপি মাইনাস প্লাসে মাইনাস কিউ পি কিউ স্কোয়ার হয়ে গেল। এবার কি সদৃশ্য পদগুলোকে পাশাপাশি লেখা। তাহলে লিখি এখানটা, তাহলে প্লাস পি স্কোয়ার এর সাথে সদৃশ্যকে, এই দেখো এটা সদৃশ্য, তাহলে মাইনাস 3p স্কোয়ার, তারপরে কি কিউ স্কোয়ার, কিউ স্কোয়ারের সাথে মাইনাস 2q স্কোয়ার, তারপরে মাইনাস পি কিউ। দেখো পি কিউ কিন্তু এখানে কিউপি আছে। মনে আছে আগের দিনের ক্লাস করতে গিয়ে এরকমই একটা জিনিস এসেছিল, কি একই চলরাশি কিন্তু আগে পিছে আছে। কি বলেছিলাম যে চলরাশি এক হলেই চলবে, আগে পিছে গুণ আর যোগের ক্ষেত্রে কিন্তু সেম। তাহলে কিউপি লেখাও যা, পি কিউ লেখাও তাই। তো আমি এটাকে কি পি কিউ লিখে নিচ্ছি, গুণ আকারে আছে তো, 2 গুণন 3 যা, 3 গুণন 2ও তাই। তাহলে এটা লিখে নিলাম। আর কোন পদটা বাদ পড়লো, এটা বাদ পড়লো, তাই না। তাহলে পি স্কোয়ার কিউ, এখানে মাইনাস পি কিউ স্কোয়ার। কিন্তু দেখো এরা কিন্তু আবার সদৃশ্য নয়, তাহলে এরা, এদের সদৃশ্যতা যেহেতু নেই, তাহলে এদের কোনো অসুবিধাও নেই, এরা যেরকম আছে সেরকমই থাকবে, কোনো প্রবলেম নেই এদের। বাদ বাকি যারা সদৃশ্য সদৃশ্য তাদের যোগ বিয়োগ করতে হবে। তো একই রকম ভাবে দেখো প্লাস পি কিউ মাইনাস পি কিউ। আগের অঙ্কটায় বললাম কি সেম জিনিস যদি থাকে, সেম চলরাশি যদি থাকে আর তাদের সামনে সেম ধ্রুবক আর অপোজিট সাইন যদি থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে কেটে দিতে পারি। কেটে দিলে কি হয়, অঙ্ক ছোট হয়। তো এবার এই দুটোকে করব আর এই দুটোকে করব। তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 2p স্কোয়ার। 3 বড়, 3 চিহ্নটা চলে আসলো। এইখানটায় কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 থেকে 2 বিয়োগ 1 করলে কিন্তু 1ই হয়ে যায়। তাহলে 1q স্কোয়ার। কে বড়, 1 না 2? 2 বড়, তাহলে 2 এর চিহ্নটা চলে আসলো। এরা তো কেটে গেছে আর এদের সদৃশ্যতা কেউ নেই, তাহলে এটাকে জাস্ট লিখে দিই, তাহলে কিন্তু আমার অঙ্ক শেষ। তাহলে এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। তো দেখো আজকের ভিডিওতে বীজগণিতের যোগ বিয়োগ কি করে হয় সেটা কিন্তু একটু বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, দরকার পড়লে 2-3 বার দেখো ভিডিওটা। আশা করি যোগ বিয়োগ নিয়ে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। পরের ক্লাসে আমরা কোষে দেখি 6.2 নিয়ে ডিটেলে আলোচনা করব। আশা করি যোগ বিয়োগের কনসেপ্টটা তোমাদের আরো ক্লিয়ার হবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।